ফোনের ব্রাইটনেস কমছে না বাড়ছেও না, একটা নির্দিষ্ট একটা লেভেলে আছে। সেক্ষেত্রে আপনি কি ধরনের সার্ভিস করবেন বা কোন স্টেপে যাবেন, কোন পাসটা ধরে আপনি কাজটা আগাবেন, সেটা কিন্তু আমি এখন আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। হাতের ফোনের মডেল হলো স্যামসাং M33 মডেলের ফোন। যেহেতু এই মোবাইলটি এলসিডি প্যানেলের, সেহেতু এখানে যখন গ্রাফিক্সটা প্রপারভাবে কাজ করছে তখনই আমরা গ্রাফিক্সটা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি। গ্রাফিক্স বলতে ভিতরে যে ইমেজ অংশ আছে লাইট ছাড়া এটা দেখা যাচ্ছে। যদি আপনি সুপার অ্যামোলেড ফোনের যদি গ্রাফিক্স দেখতে চান তাহলে কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে লাইট এবং গ্রাফিক্স উভয় একসাথে কাজ করবে এবং উভয় সেকশন যদি ওকে থাকে তখনই কিন্তু দেখা যায়। কিন্তু আইপিএসে একটা সুবিধা আছে কি, যদি লাইট সেকশন ড্যামেজ হয়ে যায়, লাইট সেকশন কাজ না করে, তখনও কিন্তু আমরা গ্রাফিক্স সেকশনের যে কার্যক্রম সেটা আমরা ডিসপ্লে থেকে দেখতে পারি। তো ঠিক তেমনই এই ফোনটা যে গ্রাফিক্স আছে এটা ঠিক আছে, কিন্তু লাইট সেকশন কাজ করছে না। এবং লাইট সেকশন কিভাবে রিপেয়ার করতে হয়, এটার যে পরিমাপের যে বিষয়গুলো থাকে এটা কিভাবে করবেন তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা দেখুন যে এখানে যে গ্রাফিক্স আইসি আছে, এই আইসিটা কিন্তু গ্রাফিক্স এবং লাইট দুইটাই কিন্তু এই আইসিটার মাধ্যমে আউটপুট হয়। এখানে আমাদের দেখার বিষয় হলো যে প্রথমত যে অ্যানোডে যে লাইনটা আছে এটা শর্ট আছে কিনা, এবং এই লাইনে যদি ফোন অন না থাকে, অন থাকা পূর্বে ব্যাটারির যে ভোল্টেজটা থাকে, যে ভিপিএইচ পাওয়ারের যে ভোল্টেজ, এই সমপরিমাণ ভোল্টেজ কিন্তু এই ডায়োডের আউটপুট থাকে, অর্থাৎ এলইডির যে অ্যানোড লাইন আছে এই লাইনে কিন্তু আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমত এখানে ব্যাটারি সংযোগটা দিব, দেওয়ার পরে আমরা এই অ্যানোড সেকশনে দেখব যে ভোল্টেজটা সঠিকভাবে আছে কিনা। এটার ভিতরে দেখুন যে স্যামসাং গ্যালাক্সি লেখাটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, হালকা করে একটা জলছাপ টাইপের। ফোনে যেহেতু লাইট সেকশন কাজ করছে না, কিন্তু গ্রাফিক্স সেকশন দেখুন পরিপূর্ণভাবে ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু গ্রাফিক্স সেকশন দেখার কোনো প্রয়োজন নাই। আমরা কি করব, আমরা লাইট সেকশনটা দেখব। এটার জন্য আমাদের সর্বপ্রথম চেক করতে হবে কি, যে এখানে অ্যানোডের যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজটা ঠিক আছে কিনা। অ্যানোডের ভোল্টেজ বলতে এখানে ব্যাটারির থেকে যে ভোল্টেজটা চার্জিং আইসিতে যায় এবং চার্জিং আইসি থেকে যে ভিপিএস পাওয়ারটা তৈরি করে সেই পাওয়ারটাই কিন্তু দেখুন এখানে হচ্ছে, এটা হচ্ছে চার্জিং আইসি এবং এখান থেকে কিন্তু ভিপিএস পাওয়ারের লাল সিগন্যালের যে লাইনটা আছে এটা কিন্তু মার্ক করে বর্ণীয়তা দেওয়া আছে। আমরা এখান থেকে একটু ভালোভাবে দেখতে পারবো। এটার জন্য দেখুন যে আমাদের সর্বপ্রথম যে অ্যানোডের যে লাইন আছে এখানে এখানে যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা ঠিক আছে কিনা দেখার প্রয়োজন হবে। এখানে দেখুন যে 4 ভোল্টেজ কিন্তু ঠিক আছে। আমরা মিটার দিকে একটু লক্ষ্য করি, 4 ভোল্টেজ কিন্তু ঠিক আছে, কিন্তু তারপরেও কিন্তু এখানে লাইট সেকশন কাজ করছে না। এটার জন্য আমাদের করণীয় হবে কি, প্রথমত যে এই যে এখানে যে কয়েলটা আছে, বুস্ট কয়েলটা আছে, এই বুস্ট কয়েলটা কিন্তু ভাঙা। এটা কোনো কারণবশত ভেঙে গেছে বা হাই ভোল্টেজ বা শর্টিংয়ের কারণে এই কয়েলটা কিন্তু ফেটে যায়, তখন কিন্তু এটা কাজ করে না। তো সর্বপ্রথম আমরা যখন ফিজিক্যাল প্রবলেম পেয়েছি তখন আমাদের কাজ হবে কয়েলটা চেঞ্জ করে ফেলা। কয়েলটা চেঞ্জ করব, করার পর আবারও চেক করব। কয়েলটা লাগানো হয়ে গেছে। কয়েলটা লাগানোর সময় আপনাকে খেয়াল করতে হবে যে পাশের কোনো ক্যাপাসিটার, কোনো ডায়োড এগুলো যেন উঠে না যায়। এটার জন্য খুব সাবধানতার সাথে লাগাতে হবে এবং কয়েলের কোনো উল্টো সোজা নাই। কয়েল আপনি যেদিকে ইচ্ছা লাগাতে পারেন, কোনো অসুবিধা নাই, লাগাই নিলেই হবে। যেহেতু আমরা কয়েলটা নষ্ট পেয়েছি সেহেতু আমরা কয়েলটা আগে চেঞ্জ করে নিচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু ধাপে ধাপে কাজটা করার চেষ্টা করছি। আপনাকে শুরু থেকে কিন্তু পদ্ধতিগুলো অ্যাপ্লাই করতে হবে এবং খুব ঠান্ডা মাথায় কাজটা করতে হবে। দেখুন ফোনটা অন হয়েছে এবং পূর্বের নাই কিন্তু যে গ্রাফিক্স সেকশনটা জলছাপ আকারে ছিল সেই অবস্থায় আছে, নিশ্চয়ই দেখা যাচ্ছে। এটা কিন্তু এখন পর্যন্ত ইমেজ আছে, কিন্তু আমরা লাইট সেকশন দেখতে পাচ্ছি না। তো এটার জন্য আমাদের করণীয় হবে কি, আমরা একটু গ্রাফিক্সটার যে বিষয় আছে আমরা বর্ণীয় থেকে একটু ভালোভাবে বুঝে নেই। দেখুন এখানে যে অ্যানোডের যে লাইনটা আছে এবং K2 এবং K1, এটা হচ্ছে যে আইসির যে লেগ আছে, আইসির লেগ থেকে সরাসরি এখানে কিন্তু মাইনাস সংযোগটা আসে, আর এটা হচ্ছে পজিটিভ সংযোগ। এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ সংযোগ আছে। কিন্তু এই তিনটা লাইন কখন কাজ করবে, যখন এখান থেকে PWM লাইনটা সিগন্যাল যাবে এবং PWM লাইনটা ডিসপ্লে থেকে কিন্তু একটা 1.8 লাইন
আইসির ভিতরে আসে, এখানে আসে, আসার পরে যখন বলে যে 1.8 লাইন এখানে যখন ইন হবে তখনই কিন্তু এই গ্রাফিক্স আইসি থেকে বা লাইট আইসি থেকে ভোল্টেজটা কিন্তু হাই ভোল্টেজ বানাবে, তখনই কিন্তু লাইটটা জ্বলবে। তো তার আগে আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এই যে সিপিইউ থেকে যে লাইনটা আছে ইএন লাইনটা, এই লাইনটা ঠিক আছে কিনা এটাও দেখা প্রয়োজন। তা আমরা সর্বপ্রথম কি করব, আমরা এখান থেকে একটা পিডব্লিউএম লাইনের একটা জাম্পার করব। জাম্পার করার পরে এখান থেকে 1.8 লাইন আছে কিনা সেটা আছে আমরা দেখে নিব। আমরা এখান থেকে কি পিডব্লিউএম লাইনটা আগে জাম্পার করব, ছোট্ট একটা তার দিয়ে জাম্পার করে আমরা ফোনটা অন করব। করার পরে আমরা দেখব যে ওই সেকশনে ভোল্টেজটা ঠিক আছে কিনা, ওই সেকশনে ভোল্টেজটা ঠিক আছে কিনা, অর্থাৎ 1.8 ভোল্টেজ আমরা ডিসপ্লের যে লাইন আছে এটার আউটপুট পাচ্ছে কিনা। যদি আমরা আউটপুট পাই তাহলে আমরা পরবর্তী স্টেপে যাব। একটু খেয়াল করুন, আমি কিন্তু এখানে একটা জাম্পার করে নিয়েছি, নেওয়ার পরে আমরা আগে ফোনটা অন করে নেব। আচ্ছা, ফোন এখন কিন্তু ইমেজ আছে। হ্যাঁ, এখন আমাদের কাজ হবে, দেখুন এখানে এই তারটা হলো পিডব্লিউএম এর লাইন। আমরা এটাই নেগেটিভ এবং পজিটিভে যে ওয়্যার আছে মাল্টিমিটারে এটা কানেক্ট করব। করার পরে আমরা এখান থেকে ভোল্টেজ দেখব যে 1.8 আসছে কিনা। দেখুন 1.3, অর্থাৎ 1 পয়েন্টের উপরে যদি পিডব্লিউএম এর সিগন্যাল পাওয়া যায় সেক্ষেত্রে লাইট আইসি যদি ভালো থাকে তাহলে লাইট আইসির যে কার্যক্রম সেটা সঠিকভাবে করবে। যেহেতু এখানে 1 এর উপরে ভোল্টেজ আমরা পাচ্ছি 1.3, সেহেতু আমাদের ডিসপ্লে যে পিডব্লিউএম লাইন আছে এই লাইনটা সঠিক আছে। তাহলে আমাদের করণীয় কী হবে, এখন লাইট সেকশন চেক করা এবং প্রসেসরের যে এনাবল লাইন আছে এই এনাবল লাইনটা চেক করা। তো যে প্রথমত আইসিটা উঠিয়ে ফেলবে, উঠানোর পরে এলসিডি এনাবল, এলসিডি বিএলএন, দেখুন এই যে এই সিগন্যালটা প্রসেসরের সাথে এই সংযোগটা সঠিক আছে কিনা। যদি এটা সঠিক পাই তাহলে আমাদের করণীয় হবে কি আইসিটা পরিবর্তন করা। তা আমরা একটি স্ক্রিনে দেখে খেয়াল করি, আমরা আগে আইসিটা উঠিয়ে ফেলি। আমরা এখান থেকে চেক করব এই পাশ থেকে 3 নম্বর মানে 1 2 3 নম্বর লাইনটা। এখানে একটু খেয়াল করুন যে মাল্টিমিটার দিয়ে আমরা চেক করব 1 2 3 এই 3 নম্বর লাইনটা। দেখেন এটার কিন্তু সঠিক ভ্যালু আছে, এটার ভ্যালু আছে, অর্থাৎ যে প্রসেসর থেকে গ্রাফিক্স আইসিতে যে এনাবল সিগন্যালটা আছে এটা কিন্তু আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি। আমরা এখানে চেক করলাম কি যে অ্যানোড লাইনের যে 4 ভোল্টেজ যেটা এনাবল থাকার কথা সেটা কিন্তু আমরা পেয়েছি। তারপরে পিডব্লিউএম এর যে লাইনটা আছে 1.8 সেই ভোল্টেজটা কিন্তু আমরা প্রপারভাবে দেখতে পেয়েছি। তাহলে আমাদের আমরা যে এখানে যে ভাঙা যে কয়েলটা ছিল কয়েলটাও কিন্তু চেঞ্জ করেছি, করার পরে কিন্তু গ্রাফিক্স আসছে না। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কী হবে যে এলসিডি লাইট প্রপারভাবে চালানোর জন্য যে এলসিডি ড্রাইভার আইসি আছে এই আইসিটা কিন্তু এখন পরিবর্তন করতে হবে এবং আপনাকে সেম নাম্বারের একটা নতুন আইসি বা আপনার কাছে যদি পুরাতন কোনো আইসি থাকে অরিজিনাল কোনো ফোনের তাহলে আপনি সেটাও লাগাতে পারেন। তা আমরা কি করব, আমরা এখন এই আইসিটা বাদ দিয়ে দেব এবং দিয়ে একটা নতুন একটা আইসি এখানে বসানোর চেষ্টা করব। পিডব্লিউএম এর লাইনটা এখনও খুলবো না, এটা রেখে দেব, আগে চেক করব যে কি পরিস্থিতিতে আছে। আর আসলে লাইট সেকশনের কাজগুলো কি হয় যে সঠিকভাবে ভোল্টেজগুলো যদি আমরা বুঝতে পারি তাহলে কাজগুলো আমাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। দেখুন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু লাইট সেকশনের যে বিষয়টা এটা কিন্তু সলিউশন পেয়ে গেছি। আপনারা যারা শুরু থেকে ভিডিওটা দেখলেন আমরা কিন্তু কিছু স্টেপ আপনাদেরকে দেখিয়েছি, তার ভিতরে পিডব্লিউএম লাইনের যে ভোল্টেজটা এটা কিন্তু আবার আপনাদের মেপে দেখায়। দেখুন যে 1.3, আমি কিন্তু বলেছি যে 1.0 যদি ভোল্টেজ থাকে সেক্ষেত্রে কিন্তু গ্রাফিক্সটা আছে এবং লাইটটাও আসার সম্ভাবনা আছে যদি লাইট সেকশন বা লাইট ড্রাইভার যদি ঠিক থাকে। লাইট আইসি ড্রাইভার সঠিকভাবে ঠিক ছিল না, যার জন্য আমরা কিন্তু
লাইটের যে বিষয়টা সেটা কিন্তু দেখতে পাইনি। দেখুন যে এখন কিন্তু সঠিকভাবে লাইটটা আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।